সাবরুমের গোপালকদের দাবি, সাবরুম থেকে সরাসরিভাবে দুধ সংগ্রহ করার প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের আশ্বাস গ্রাম ভোট মিলে গেলে এ নিয়ে কথা বলবে গোমতী সমবায় সমিতির সঙ্গে। সাবরুমে গ্রামের অধিকাংশ কৃষক পরিবারের গৃহপালিত গরু প্রতিপালন করে থাকে। চাষের জন্য এবং দুধের চাহিদা মেটানোর জন্য গৃহপালিত গরুর প্রয়োজনীয়তা অনুভব করে। দুধের চাহিদাও যথেষ্ট। পরিবারে দুধ রেখে বাকিগুলো বিক্রির জন্য ঘরের মিষ্টির দোকানে বাড়ি বাড়ি রোজ দুধ দেওয়ার রেওয়াজ এখনো আছে। শহরের মিষ্টির দোকানগুলোর সময় একই পরিমাণে দুধ এরা রাখে না। সামাজিক অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠান এলে দুধের চাহিদা বাড়ে। কৃষকদের গরুর বাড়তি দুধ সারা বছরের সমস্যার পথে থাকে। গোপালক কৃষকদের দাবি, কোনো সরকারি সংস্থা শহরের কোনো এজেন্সির মাধ্যমে তাদের গরুর দুধ সংগ্রহ করে নিলে গোটা বছর দুধের যোগান দিতে পারে এবং ন্যায্য মূল্য পেতে পারে। এই বিষয়ে কাঁঠালছড়ির দুই গোপালক চন্দন দত্ত এবং রণজিৎ বসাক সরকারি এজেন্সিতে দুধ বিক্রি কেন দরকার তা বলেন। সাবরুমে এমন কোনো দুধের এজেন্সি নেই। ত্রিপুরায় গোমতী দুধের সমবায় সমিতি আছে। গোপালকদের দাবি, একটি এজেন্সির মাধ্যমে সময় মতো দুধগুলো সংগ্রহ করলে তাদের আর্থিক দিক দিয়ে উপকৃত হবে। আজ এই বিষয়ে সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় নবীন ত্রিপুরা নিউজ চ্যানেলের এক সাক্ষাৎকারে বললেন, গোমতী সমবায় লিমিটেডের সাথে কথা হয়েছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর এদেশে আবার কথা হবে এই বিষয়ে। তবে ইতিমধ্যেই গোমতী সমবায় লিমিটেড সাবরুমের বাজারে তাদের পণ্য সরবরাহ করতে শুরু করেছে। এখন এজেন্সির মাধ্যমে দুধ ক্রয় করার প্রক্রিয়া শুরু হয়েছে। দুলাল দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আছি কাঁঠালছড়ি সাবরুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে। তো আমরা কথা বলছিলাম সাবরুম নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের আমার বাড়ি। আমার নাম চন্দন কুমার দত্ত। আমি একজন কৃষক। আমি গরু পালন করি। আমরা সাবরুমে আমরা যে গরু পালন করি সেই দুধ সাবরুমে আমরা সেরকম ভাবে বিক্রি করতে পারি না। আমার এই গরুটা সকালবেলা ৭ লিটারের মতো দুধ পায় এবং বিকালে আরো ৩ লিটারের মতো দুধ পায়। আমরা মিষ্টি দোকানে গেলে সেই মিষ্টি দোকানেও আমাদেরকে সেরকম রেট দিতে চায় না। ৫০ টাকা, ৪০ টাকা, ৬০ টাকা এরকম বলে। কিন্তু ওরা পাউডার দুধ দিয়ে সেই মিষ্টি বা অন্যান্য যে খাদ্য সামগ্রীগুলো তৈরি করে, কিন্তু আমাদের গরুর দুধগুলো আমরা সেইভাবে বিক্রি করতে পারি না। আমরা চাই, আমরা সাবরুমে আমরা দেখি সবাই আমুলের দুধ, প্যাকেটজাত আমুলের দুধ নিয়ে যাচ্ছে। আমাদের যে প্রকৃতিজাত যে দুধ, সেই দুধগুলো আমরা বাজারে নিলেও বিক্রি করতে পারছি না। আমরা সরকারের কাছে চাই যে আমুল কোম্পানির মতো যাতে ওই রকম কোনো একটা কোম্পানি এজেন্সি করে দুধগুলো কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে, তাহলে আমরা যারা গোপালক তারা ভীষণ উপকৃত হব। আমরা এখন আছি সাবরুম নগর পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডে। এটাকে মূলত কাঁঠালছড়ি এলাকা বলে। কথা বলছিলাম এলাকার কৃষক তথা গোপালক রঞ্জিত বসাকের সাথে। নমস্কার, আমার নাম রঞ্জিত বসাক, ৯ নম্বর ওয়ার্ড কাঁঠালছড়ি। তো যেটা নিয়ে সমস্যা কি? সমস্যা হলো গরুর আসলে আমরা যে দুধ উৎপাদন হয়, এই উৎপাদিত দুধ আমরা বাজারে বিক্রি করতে পারি না। এখন আমি ত্রিপুরার যে বিভিন্ন জায়গায় দেখেছি, বিশ্রামগঞ্জ, বিশালগড় বিভিন্ন জায়গায় দেখেছি সরকার দুধ কিনে নিয়ে যায়। গ্রামে গ্রামে প্রত্যেকটা দোকানের মধ্যে কৃষকরা দুধ আনে এবং ওখান থেকে টোটালি সাপ্লাই হয়ে যায় গোমতী বা বিভিন্ন জায়গাতে সাপ্লাই হয়ে যায়। আমরা চাই সাবরুমে এমন একটা কিছু হোক, তাতে বেকার সমস্যাটা অনেকটা সমাধান হবে। দুধের যে সমস্যা, মূলত গোপালকরা তারা যারা গো পালন করে তাদের বাড়তি দুধ বিক্রি করার ক্ষেত্রে কিছুটা প্রবলেম হচ্ছে। তারা চাইছে কোনো সরকারি এজেন্সি বা কোনো বেসরকারি এজেন্সি, অনেকটা গুজরাটে আমুল কোম্পানি যেরকম সমবায়ের মাধ্যমে দুধ সংগ্রহ করে, তো সেভাবে সংগ্রহ করার কোনো ব্যবস্থা আছে কিনা বা করা যায় কিনা সাবরুম থেকে। আমরা কথা বলছিলাম সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের সাথে। কোনো ব্যবস্থা নেই বা থাকছেও না। তবে গোমতী যে দুধের টেরিটরি আছে তাদের সাথে আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যে ওনারা সাবরুম বাজারে ওনাদের কিছু কিছু প্রোডাক্ট বিভিন্ন দোকানে দিয়েছে। আর পার্মানেন্টলি যেটা আমরা করতে চাচ্ছি, আমরা পঞ্চায়েত নির্বাচনের পরে সেটা আমরা শুরু করে দেব। সেটা হলো সাবরুম বাজারে একটা মেইন কেন্দ্র থাকবে। গ্রামে গঞ্জে যেখানে থাকে, এই যারা প্রতিটা পরিবার যারা গরু পালন করে এবং দুধ আছে কিন্তু বিক্রি করতে পারছে না,
এই ধরনের পরিবারগুলি আগামী দিনে কোনো অসুবিধা থাকবে না। কারণ এখানে সাবরুম বাজারে বা সাবরুম শহরে যে মেন কেন্দ্রটা থাকবে, ওখানে যারা থাকবে ওনারা প্রত্যেক বাড়ি থেকে গিয়ে দুধ নিয়ে আসবে। এতে করে যারা গোপালন করছে ওনাদের অসুবিধা হবে না, অসুবিধা হওয়ার কোথাও না। ওনারা বাড়ির থেকেই দুধ দিয়ে দিতে পারবেন এবং ওনারা নিয়ে আসবেন। এসে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সে ধরুন সকাল 10টার মধ্যে এখানে সাবরুমের যে মেন কেন্দ্র সেখানে আসবে। আর উদয়পুরের যারা ওনারাও ডিউ টাইমে আসবে। ঝড় বৃষ্টি তুফান যাই ঘটুক সেটা ব্যাহত হবে না, ওনারা আসবেন এবং নিয়ে যাবেন। আর ওনাদের যে পেমেন্টের ক্ষেত্রে কথা হয়েছে, যারা দুধ দেবেন ওনাদের ক্যাশ টাকার কোনো ব্যাপার থাকবে না। ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ব্যাংকের পাসবুকটা দেবে, প্রত্যেক মাসে মাসে টাকা ওনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, ক্যাশ কোনো লেনদেন হবে। যারা মানে গোয়ালা গ্রাম থেকে দুধ সংগ্রহ করে তাদের কি কোনো অসুবিধা যদি হয়? অসুবিধা মিনস তারাও তো একটা ইনকাম করে, তো ইনকামটাকে তারা যদি তাদের যদি কোনো অসুবিধা থাকে, এই অসুবিধা দূর করার কোনো পথ আছে কিনা? না না, এখানে একটা জিনিস দেখুন, এখানে যারা দুধ উৎপাদন করে ওনারা বেকায়দায় পড়ে যান। যারা গোয়ালা গ্রামের থেকে দুধ সংগ্রহ করে যতটুকু দুগ্ধ উৎপাদন হয় অতটুকু ওনারা আনেন না, কারণ ওনাদের কাস্টমার নির্দিষ্ট করা আছে। এই নির্দিষ্ট কাস্টমারের যতটুকু ডিমান্ড, এর বাইরে অতিরিক্ত দুধ ওনারা আনেন না। পাশাপাশি দোকানদারও আছে, এখানে ছোট জায়গা, দোকানও কম, ডিমান্ডও কম, বাট চাহিদার তুলনায় যোগান বেশি। তাহলে সেই ক্ষেত্রে যারা দুগ্ধ উৎপাদন করে ওনারা বিভাগে পড়ে যান। এতে করে না মিষ্টি দোকানদার না গোয়ালা কারো অসুবিধা হওয়ার কথা না।